হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ট্রানজিস্টর। এর আগে আমরা সলিড স্টেট ডিভাইসের মধ্যে ডায়োড পড়েছি এবং ডায়োড যেটা ছিল, ডায়োডে হচ্ছে একটা পি টাইপ এবং এন টাইপ, এই দুটাকে একসাথে জোড়া লাগিয়ে একটা ডিভাইস বানানো হয়েছিল এবং এখানে আমাদের দুটো টার্মিনাল ছিল, একটা পি টাইপের দিকে ছিল, একটা হচ্ছে এন টাইপের দিকে। এখন আমরা এটার যে পরবর্তী যে ডিভাইসটা সলিড স্টেট ডিভাইস বলতে পারি, সেটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর। এখন ট্রানজিস্টর বলতে আমরা কি বুঝি? ট্রানজিস্টর বলতে কি বুঝি এটা বলার আগে এটার যদি আমরা সংজ্ঞাটা দিতে চাই, তাহলে সংজ্ঞাটা হতে পারে যে এটা হচ্ছে ট্রানজিস্টর ইজ এ থ্রি টার্মিনাল ডিভাইস। ওকে, সো ট্রানজিস্টর ইজ এ থ্রি টার্মিনাল ডিভাইস, যেটা কিনা দুইটা পারপাসে মেইনলি ব্যবহৃত হয়। ওকে, থ্রি টার্মিনাল ডিভাইস। এটার ফার্স্ট পারপাস হচ্ছে এটাকে আমরা অ্যাম্প্লিফিকেশনে ব্যবহার করতে পারি। তাহলে এটার প্রথম কাজটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন অফ, এবং পরবর্তী যেটা সেটা হচ্ছে এটা একটা সুইচিং ডিভাইস হিসেবে কাজ করতে পারে। ওয়ার্ক অ্যাজ এ সুইচিং ডিভাইস, সুইচিং ডিভাইস লিখলাম। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশনে ইউজ হয় এবং সুইচিং ডিভাইস হিসেবে। মেইনলি অ্যাম্প্লিফিকেশন কিভাবে হয় ট্রানজিস্টরের মাধ্যমে, সেটাই আমরা এখানে পড়ব। তো এটা যেহেতু বলে ফেললাম থ্রি টার্মিনাল ডিভাইস, আমাদের এটার একটু ফিজিক্যাল যে স্ট্রাকচারটা সেটার দিকে একটু তাকানো দরকার এবং এই থ্রি টার্মিনাল ডিভাইসটা কিভাবে তৈরি করা হয়। তো আমরা জানি ডায়োডের যদি আমরা একটু ফিরে যাই, ডায়োডে এখানে পি এবং এখানে একটা এন, এই ধরনের একটা ডিভাইস ছিল। আমরা এই দিকে এবং এইদিকে আমরা এটাকে একটা বায়াসিং এর সাথে অ্যাড করতে পারতাম। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের ছিল টার্মিনাল ছিল হচ্ছে দুইটা, এবং পি এবং এন এই দুইটার মধ্যবর্তী যেই সংযুক্তির যে জায়গাটা, সেটাকে আমরা বলেছিলাম হচ্ছে জাংশন। এখন যেহেতু এটা হচ্ছে ট্রানজিস্টর থ্রি টার্মিনাল ডিভাইস, তাহলে ট্রানজিস্টরে আমরা কি করব? ট্রানজিস্টরের তিনটা টার্মিনাল আমরা এমনভাবে করি যেন দুই সাইডে একই টাইপের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর থাকে। ধরলাম এই পাশেরটা এন এবং এই পাশেরটা এন, এবং মাঝখানে থাকবে তাদের বিপরীতধর্মী যেই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর সেটা। তাহলে এখানে থাকবে পি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এন এবং পি এটা মিলে একটা ডায়োডের মতো তৈরি করতেছে। তার মানে এটার একটা টার্মিনাল এবং এটার একটা টার্মিনাল এবং এদের মাঝখানে একটা জাংশন। ওকে, এবং একইভাবে এখানে পি এবং এন এইটা আরেকটা ডায়োডের মতো কাজ করতেছে। তাহলে এখানে আমার অলরেডি একটা টার্মিনাল আছে এবং এই এন সাইডে আরেকটা টার্মিনাল দিলাম এবং এদের মাঝামাঝি যে জায়গাটা সেখানে আরেকটা জাংশন আছে। তার মানে আমাদের এখানে একটা জাংশন 1 এবং এখানে জাংশন 2। সো এটা থ্রি টার্মিনাল ডিভাইস। একই সাথে আমরা বলতে পারি এটার জাংশন থাকবে হচ্ছে দুইটা, এবং এটা আমরা কিভাবে কনস্ট্রাক্ট করব? কনস্ট্রাকশনের সময় থাকবে দুইটা এন অথবা দুইটা পি এবং এদের মাঝখানে এদের ঠিক বিপরীত ধর্মী যেই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটা সেটাকে রেখে, মানে একেবারে স্যান্ডউইচ আকারে আমরা হচ্ছে একটা ডিভাইস তৈরি করতে পারি এবং সেটাকেই হচ্ছে ট্রানজিস্টর বলি। এখন তাহলে এন পি এন এই অবস্থায় যদি একটা থাকা পসিবল হয়, আরেকটা কনস্ট্রাকশন হতে পারে দুই সাইডেই পি এবং মাঝখানে হচ্ছে এন। ঠিক আছে, তাহলে এই যে এন পি এন এইটা যেটা করলাম সেটাকে আমরা বলি হচ্ছে এনপিএন ট্রানজিস্টর এবং এটাকে আমরা বলি হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কনস্ট্রাকশন। এখন কনস্ট্রাকশনের আরও যদি ডিটেলস আমরা আসি, তাহলে থ্রি লেয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস, এটার আমি সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি। সংজ্ঞাটা লিখে হচ্ছে ট্রানজিস্টর ইজ এ থ্রি লেয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস consisting of either 2n and 1p layers of material or 2p and 1n layers of material. Okay, তাহলে 3 layer of device consisting of
তো আমরা এই যে তিনটা লেয়ার, এই তিনটা লেয়ারকে আমরা তিনটা নাম দেওয়া হয়েছে। একটার নাম হচ্ছে ইমিটার, একটার নাম হচ্ছে বেস, একটার নাম হচ্ছে কালেক্টর। তাহলে এই যে 3 রিজিয়ন বা 3 লেয়ার, সেই 3 রিজিয়নটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটার নাম বললাম হচ্ছে কালেক্টর, আরেকটা হচ্ছে যেটাকে সি দিয়ে প্রকাশ করা হয় সাধারণত, এরপর হচ্ছে বেস যেটা বি দিয়ে প্রকাশ করা হয়, এরপর এটা হচ্ছে ইমিটার ই দিয়ে প্রকাশ করা। ঠিক আছে, এখন এই তিনটা লেয়ারের মধ্যে আমার কালেক্টর লেয়ারটা হচ্ছে লার্জেস্ট, এরপর যেটা বেস রিজিয়ন সেটা হচ্ছে স্মলেস্ট, এবং কালেক্টরের থেকে ছোট কিন্তু বেসের থেকে একটু বড় এটা হচ্ছে ইমিটার। ওকে, তাহলে লার্জেস্ট যে লেয়ারটা সেটা হচ্ছে আমাদের কালেক্টর লেয়ার, এটা হচ্ছে লার্জেস্ট, এবং স্মলেস্ট যেটা সেটা হচ্ছে বেস লেয়ার। এবং একইভাবে আমরা বলতে পারি যে বেস লেয়ারটা হচ্ছে মানে স্মলেস্ট বলতে থিনেস্ট বোঝাচ্ছে, এটা হচ্ছে একেবারে থিন এবং লাইটলি ডোপড। সো আমি পাশেই লিখে দিচ্ছি, এটা হচ্ছে লাইটলি ডোপড। আর কালেক্টর এবং ইমিটার এই দুটা হচ্ছে থাকবে হাইলি ডোপড। ওকে, তাহলে একটা লাইটলি ডোপড ম্যাটেরিয়ালকে হাইলি ডোপড একটা দুইটা ম্যাটেরিয়ালের মাঝখানে স্যান্ডউইচ করে আমরা এই ট্রানজিস্টরটা কনস্ট্রাক্ট করতেছি। এখন মাঝখানের এই বেস লেয়ারের যে ডোপিং সেটা কেন লেস রাখা হয় সেটারও রিজন আছে। সেটার রিজন হচ্ছে আমাদের এই লোয়ার ডোপিং লেভেল যেটা, সেটা হচ্ছে কন্ডাক্টিভিটিকে ডিক্রিজ করে। ওকে, তাহলে এইখানে মাঝখানে লেয়ারটা হচ্ছে লোয়ার ডোপিং। সো এখানে লোয়ার ডোপিং এর রিজন হচ্ছে লোয়ার ডোপিং লেভেল ডিক্রিজ the conductivity. Sorry. ওকে, কন্ডাক্টিভিটি ডিক্রিজ করে, এবং কন্ডাক্টিভিটি ডিক্রিজ করা অর্থ আমরা বলতে পারি এটা হচ্ছে রেজিস্ট্যান্স যেটা সেটাকে ইনক্রিজ করে দেয়। তার মানে রেজিস্ট্যান্স ইনক্রিজ করলে এইটার ভিতর দিয়ে ফ্রি ক্যারিয়ারের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা হচ্ছে আমার লিমিটেড হয়ে যায়। তাহলে ডিক্রিজেস কন্ডাক্টিভিটি, ইনক্রিজেস রেজিস্ট্যান্স, যেটার ফলাফল কিনা আমাদের এই যে লিমিটিং নাম্বার অফ ফ্রি ক্যারিয়ার্স। ওকে, সো লিমিটস দ্য নাম্বার অফ ফ্রি ক্যারিয়ার্স। আমরা যখন এটার অপারেশন পড়ব তখন এটার এক্সপ্লানেশনটা আরো ভালোভাবে বুঝতে পারবো। ওকে, তাহলে এই তিনটা হচ্ছে আমাদের লেয়ারটা হচ্ছে একটা লার্জেস্ট থাকবে যেটা কালেক্টর বলতেছি, একদম স্মলেস্ট লেয়ার যেটাকে আমরা বেস রিজিয়ন বলবো, এবং এটা স্মলেস্ট একই সাথে থাকবে হচ্ছে লাইটলি ডোপড বা লোয়ার ডোপড ইমিটার এবং কালেক্টরের তুলনায়। এবং এই লোয়ার ডোপিং এর রিজন হচ্ছে এটা যেন এটার রেজিস্ট্যান্সটা অনেক হাই হয় এবং কন্ডাক্টিভিটিটা লো হয়, যে কারণে ফ্রি ক্যারিয়ারগুলোকে এর মধ্যে ফ্লো হতে সে বাধা দেয়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশনের পার্ট। তাহলে কনস্ট্রাকশনের পার্টে আমরা যদি এভাবে লিখি উইথটা, তাহলে উইথ হচ্ছে আমার কালেক্টরের থেকে বেশি, তার থেকে কম হচ্ছে ইমিটারের, এবং একেবারে লোয়েস্ট হচ্ছে বেজের। এবং ডোপিং হচ্ছে আমার ইমিটারের সব থেকে বেশি, এরপর কালেক্টরের, এরপর হচ্ছে বেজ। ওকে, তাহলে এটার কনস্ট্রাকশন গেল। এখন এটার যদি ক্রস সেকশনাল ভিউ আমরা দেখতে চাই সামনে থেকে, ক্রস সেকশনাল ভিউ থাকে এরকম। এখানে আমাদের একটা এন টাইপ ম্যাটেরিয়াল থাকে, সেটার উপর আমার পি টাইপ একটা ম্যাটেরিয়ালকে ডিপোজিশনের মাধ্যমে বসানো হয়, তার উপর আবার আরেকটা এন টাইপ ম্যাটেরিয়াল। আমি এনপিএন আঁকতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের ধরলাম ইমিটার রিজিয়ন, মাঝখানের এটা হচ্ছে আমার বেস রিজিয়ন, এবং এটা হচ্ছে কালেক্টর রিজিয়ন। এবং পিএনপি যদি আঁকতে চাই তাহলে জাস্ট এন এবং পি এটা আমার হচ্ছে অল্টার হয়ে যাবে। ওকে, তাহলে এটা গেল আমাদের কনস্ট্রাকশন। এখন আমরা আসি এটার নাম আসলে ট্রানজিস্টর কেন। ট্রানজিস্টর আমরা যেটা পড়ছি এখন সেটা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে এটার নাম হচ্ছে বিজেপি, বা যেটার ফুল ফর্ম বাইপোলার
জাংশন ট্রানজিস্টর, এবং এই প্রতিটা ওয়ার্ডেরই সিগনিফিকেন্স আছে। ওকে, এখন বাইপোলার কথার মানে যেটা আমরা ডায়োডে দেখছি, এখানে ইলেকট্রন মুভের মাধ্যমে এখানে কারেন্ট ফ্লো হয়, এবং কোনো ট্রানজিস্টরে আমরা দেখতে পাবো যদি পরবর্তীতে পড়ি, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে হয় ইলেকট্রনটা ফ্লো হচ্ছে কোথাও অথবা হোল ফ্লো হচ্ছে। এখন এই বিজেটি বা আমরা এতক্ষণ যে কনস্ট্রাক্টেড যে ট্রানজিস্টরটা দেখলাম সেটার মধ্যে বোথ ইলেকট্রন এবং হোল দুইটাই হচ্ছে আমার কারেন্ট যে ইনজেকশন প্রসেসটা আছে সেটাতে মানে পার্টিসিপেট করে। তাহলে বাইপোলার এটার মিনিং হচ্ছে ইলেকট্রন অ্যান্ড হোল বোথ পার্টিসিপেটস ইন দ্য ইনজেকশন প্রসেস। ইনজেকশন বলতে আমার কারেন্ট ফ্লো এর মানে একদিক থেকে আরেক দিকে যে ক্যারিয়ার ইনজেক্ট হচ্ছে সেই প্রসেসটাকে বোঝানো হচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের বাইপোলার, মানে দুইটা পোলারিটির যে ক্যারিয়ার আছে, দুই পোলারিটির ক্যারিয়ারই আমার এখানে পার্টিসিপেট করতেছে কারেন্ট ফ্লোতে, তাই এটাকে বলা হচ্ছে বাইপোলার। এবং জাংশন যেটা বলা হচ্ছে, জাংশন এখানে আমার কয়টা জাংশন আছে আমরা এখানে দেখলাম হচ্ছে জাংশন দুইটা, একটা জাংশন 1 আর একটা হচ্ছে জাংশন 2, এবং কোন রিজিয়নে বা কখন সুইচ হিসেবে কাজ করতেছে নাকি অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেছে সেটার উপর ডিপেন্ড করে এই জাংশনগুলোকে ফরওয়ার্ড অথবা রিভার্স বায়াসে রাখা হয়। ঠিক আছে, তাইলে এখানে 2 জাংশন এবং ট্রানজিস্টর এই কথাটাকে যদি আমরা একটু ভাগ করি, যেমন বাংলায় সন্ধি বিচ্ছেদ করতাম, সেখানে এটার মানে হচ্ছে ট্রান্সফার রেজিস্টার। এই ট্রান্সফার রেজিস্টারের প্রথম হাফ অংশটা নিয়ে আমাদের ট্রানজিস্টর এই কথাটা হচ্ছে গঠন করা হয়েছে। এখন এটার মানে কি? এটার মানে আমরা যখন অপারেশনটা পড়ব তখন বুঝবো। এখানে সংক্ষিপ্তভাবে বলে রাখি, আমার অ্যাক্টিভ রিজিয়ন বা যখন এটা অ্যাক্টিভলি কাজ করতেছে অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার, তখন আমার জাংশন 1টা থাকে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে এবং জাংশন 2টা থাকে হচ্ছে রিভার্স বায়াসে। এখন আমরা জানি ফরওয়ার্ড বায়াস অবস্থায় ধরলাম এই যে এখানে আমি যে পিএনপি আঁকছি, এই পিএন বা এনপিএন আঁকছি, এই এন এবং পি এই দুটো যদি ফরওয়ার্ড বায়াস থাকে তার মানে কি এটার মধ্যে খুব সহজে কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে, তার মানে এটার কন্ডাক্টিভিটি ইজ ভেরি হাই, তার মানে রেজিস্ট্যান্সটা অনেক লো। আর পরবর্তী যে জাংশন 2 যেটা, সেই জাংশন 2টা আমার থাকতেছে হচ্ছে রিভার্স বায়াস। তাহলে অ্যাক্টিভলি অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করার সময় আমার জাংশন 1 থাকে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে এবং জাংশন 2 থাকে হচ্ছে রিভার্স বায়াসে। এখন ফরওয়ার্ড বায়াসে যখন থাকে তখন আমরা বলতে পারি এটার রেজিস্ট্যান্স অনেক লো, এবং রিভার্স বায়াস থাকলে এটা কারেন্ট ফ্লো হতে বাধা দেয়, তার মানে এটার হচ্ছে রেজিস্ট্যান্স অনেক হাই। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার হচ্ছে এই যে বিজেটি যেটা বা ট্রানজিস্টর প্রথমেই বললে যেই কনস্ট্রাকশনটা আসে সেটা কি করে, একটা সিগন্যালকে লো থেকে হাই রেজিস্ট্যান্সে ট্রান্সফার করে। তাহলে আমরা বলতে পারি বিজেটি ট্রান্সফার সিগন্যাল ফ্রম লো টু হাই রেজিস্ট্যান্স। তো এই কারণে এটাকে আমাদের নাম দেওয়া হয়েছে ট্রানজিস্টর বা ট্রান্সফার রেজিস্টার। ওকে, তাহলে আমরা এটার নামের যে পেছনে যে সিগনিফিকেন্সটা সেটা জানলাম, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এখন আমরা আসি যে আমি একটু আগে বললাম যে এটা অ্যাক্টিভলি যখন অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে তখন এটা ফরওয়ার্ড বায়াসে থাকে, আবার যদি জাংশন 1 ফরওয়ার্ড বায়াসে থাকে, জাংশন 2 রিভার্স বায়াসে থাকে, আবার অন্য ক্ষেত্রে এটা হচ্ছে সুইচ হিসেবে কাজ করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের জাংশন 1 এবং জাংশন 2 ফরওয়ার্ড বা রিভার্সে থাকবে, কোন মোডে থাকবে সেগুলো আমরা সেট করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখন রিজিয়ন অফ অপারেশন যদি আমি এখানে একটা টেবিল আকারে লিখি, এখানে আমার হচ্ছে 4টা পসিবল ওয়ে হতে পারে, 4 পসিবল ওয়ে টু বায়াস আ ট্রানজিস্টর। যেমন আমরা ডায়োডকে ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস করতাম, ঠিক একইভাবে এখানে আমাদের 4টা পসিবল ওয়ে থাকতে পারে। তাহলে এখানে আমি ধরলাম হচ্ছে জাংশন 1, জাংশন 1টা যেটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ইমিটার,
এবং এটা হচ্ছে বেস এবং এটা হচ্ছে কালেক্টর। তাহলে ইবি বা ইমিটার বেস রিজিয়ন, তাহলে জাংশন 1 যেটা সেটাকে আমি বলতেছি ইমিটার বেস রিজিয়ন, এবং জাংশন 2 যেটা এটা হচ্ছে আমার কালেক্টর এবং বেস রিজিয়ন। তাহলে এখানে আমি দিচ্ছি যে রিজিয়ন অফ অপারেশন, বা এটা হচ্ছে কিভাবে কাজ করে। তো এই টেবিলের সব কথা এখন বোঝা না গেলেও আশা করি লেকচার শেষ হওয়ার পর বোঝা যাবে। তাহলে জাংশন 1 বা ইমিটার বেস রিজিয়ন এটাকে আমি যদি ফরওয়ার্ড বায়াসে রাখি এবং জাংশন 2 এটাকে যদি রিভার্স বায়াসে রাখি, সেক্ষেত্রে এই অপারেশনাল রিজিয়নটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, এবং এই অবস্থায় সে কাজ করে অ্যাম্প্লিফায়ার হিসেবে। এরপর আমরা যদি জাংশন 1কে রিভার্স বায়াসে রাখি এবং জাংশন 2কে ফরওয়ার্ড বায়াসে রাখি, তাহলে এটা হচ্ছে আমরা বলি হচ্ছে ইনভার্টেড রিজিয়ন হিসেবে কাজ করে, যেটা খুব কমই ইউজ করা হয়। ওকে, এরপর আমরা যদি এটাকেও ফরওয়ার্ড বায়াসে রাখি এবং এটাকেও ফরওয়ার্ড বায়াসে রাখি, তাহলে আমরা এই মোড অফ অপারেশনটাকে বলি হচ্ছে স্যাচুরেশন, এবং এক্ষেত্রে এটা হচ্ছে অন থাকে। এবং এটাকে যদি রিভার্সে রাখি এবং এটাকেও রিভার্সে রাখি, সেক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে কাট অফ রিজিয়ন। তো আবারও বলতেছি, এই টেবিলের সব কথা এখন হয়তো বোঝা যাবে না, কিন্তু আমরা এই চ্যাপ্টারটা পড়ার শেষে আশা করি বুঝতে পারবো ভালো করে। তো আমি আপাতত লিখে দিচ্ছি, আপাতত লিখে রাখলেই চলবে। তাহলে এই ক্ষেত্রে এটা থাকে হচ্ছে অফ, ঠিক আছে। তাহলে এই যে স্যাচুরেশন এবং কাট অফ, এ অন এবং অফ মানে এটা হচ্ছে সুইচ হিসেবে কাজ করতেছে, এবং অ্যাম্প্লিফায়ার হিসেবে কখন কাজ করে, এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়নে, এবং সেই ক্ষেত্রে জাংশন 1টা ফরওয়ার্ড বায়াসে থাকে এবং জাংশন 2 রিভার্স বায়াসে থাকে। তো আমাদের মেইনলি এই জিনিসটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আপাতত। আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে ট্রানজিস্টর অপারেশনে। আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশন দেওয়া শেষ, এখন আমরা পড়ব হচ্ছে ট্রানজিস্টর অপারেশন, ঠিক আছে। তাহলে ট্রানজিস্টর অপারেশন যেটা আমরা পড়ব হচ্ছে অ্যাক্টিভ মোডে। যখন আমরা দেখলাম জাংশন 1 যেটা সেটা থাকে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, এফপি দিয়ে আমি ফরওয়ার্ড বায়াস বলছি, আচ্ছা পুরোটাই লিখে দিই। তার মানে এমনভাবে আমরা এই টার্মিনালগুলোতে হচ্ছে বায়াসিং দিব যেন এটা ফরওয়ার্ড অবস্থায় থাকে, ঠিক আছে। তাহলে ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে ফরওয়ার্ড বায়াসে থাকলে এটার রেজিস্ট্যান্স কেমন হবে, এটার রেজিস্ট্যান্স আমি ধরলাম হচ্ছে 0ই থাকবে আর কি। এবং জাংশন 2 যেটা সেটা থাকবে আমার হচ্ছে রিভার্স বায়াস, এবং এক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স কি বলতে পারি, ইনফিনিটি বলতে পারি। তাহলে এখন আমরা এই অপারেশনটা বোঝার জন্য আমরা এই ট্রানজিস্টরের যেই ডায়াগ্রামটা সেটা আঁকি। আমি এখানে বোঝাচ্ছি হচ্ছে এনপিএন দিয়ে, বা পিএনপি হইলেও সমস্যা নেই, একটা দিয়ে, দুটার যে কোনো একটা দিয়েই বোঝানো যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা পিএনপি ট্রানজিস্টর নিয়ে ফার্স্টে এটার অপারেশনটা বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে পিএনপি এটা হচ্ছে আমার ইমিটার, এটা হচ্ছে বেস এবং এটা হচ্ছে কালেক্টর। তাহলে এখন আমরা কি জানি, জাংশন 1 হচ্ছে ইন বিটুইন অফ ইমিটার অ্যান্ড বেস। তাহলে ইমিটার এবং বেস রিজিয়নকে আমরা কিসে রাখবো, ফরওয়ার্ড বায়াসিং এ রাখবো। এখন এটা যেহেতু পি এবং এটা যেহেতু এন, তাহলে ফরওয়ার্ড বায়াসিং এ রাখার জন্য আমার ব্যাটারিটাকে এভাবে সংযুক্ত করতে হচ্ছে, ঠিক আছে। এবং আমরা জানি হচ্ছে জাংশন 2 যেটা কিনা কালেক্টর এবং বেসের মধ্যে, সেটাকে আমরা রাখবো হচ্ছে রিভার্স বায়াসে। তাহলে কালেক্টর এবং বেস এটাকে রিভার্স বায়াসে রাখার জন্য আমার কি করতে হচ্ছে, এদিকে ব্যাটারিটাকে এভাবে সংযুক্ত করতে হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পিএনপি এর ট্রানজিস্টরের বায়াসিং আমরা দিলাম। তাহলে এখানে আমি লিখে রাখি, এটা হচ্ছে বায়াসিং আর ট্রানজিস্টর।
যেখানে জাংশন 1 ফরওয়ার্ড বায়াসে এবং জাংশন 2 রিভার্স বায়াসে। এখন জাংশন 1 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, এটা ফরওয়ার্ড বায়াসে আছে। এন্ড পি এবং এন, এই পি তে কি আছে? পি তে হচ্ছে আমার নাম্বার অফ হোলস হচ্ছে অনেকগুলা, মানে মেজরিটি যেই ক্যারিয়ার সেগুলো হচ্ছে আমার হোল, এবং এন টাইপে আমার হচ্ছে এটা ইলেকট্রন। আমার এখানে আঁকতে এন টাইপটাকে আরো চিকন করে আঁকা উচিত ছিল, যেহেতু এটা লাইটলি ডোপড এবং একেবারে স্মলেস্ট রিজিয়ন, বাট এখানে যেভাবে আঁকা হয়ে গেছে সমস্যা নেই। আমি এটাকে একটু চিকন করেই দিই। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে আমার পি টাইপের নাম্বার অফ হোল অনেকগুলা এবং এন টাইপের নাম্বার অফ ইলেকট্রন অনেকগুলা, এবং যেহেতু ইমিটার বেস রিজিয়নটা কি আছে? ফরওয়ার্ডে আছে, ফরওয়ার্ড বায়াসিং এ করা হয়েছে, তাহলে কি হবে? এখানে আমার সুন্দর মতো কারেন্ট ফ্লো হবে, তাহলে হোল এদিকে ট্রান্সফার হবে, ইলেকট্রন এদিকে ট্রান্সফার হবে। তাহলে আমরা বলতে পারি মেজরিটি ক্যারিয়ারের ফ্লো হোল এদিকে, তাহলে আমার এখানে কারেন্টটাও যাবে হচ্ছে এদিকে, এবং এই যে কারেন্টটা, এই কারেন্টটাকে আমি বলবো হচ্ছে ইমিটারের কারেন্ট, ইমিটার থেকে যাচ্ছে ইমিটারের কারেন্ট। ওকে, তাহলে এটা এদিকে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই পাশ থেকে হোল এদিকে চলে যাচ্ছে বা ইলেকট্রন এদিকে, এই পাশ থেকে এদিকে চলে যাচ্ছে। এখন এই জিনিসটা বেজে প্রবেশ করার পর এরপর কি হবে? লার্জ নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার যে ফরওয়ার্ড বায়াসিংটার ভিতর দিয়ে যাবে, এরপর কি হবে? এই ক্যারিয়ারগুলা কি ডিরেক্টলি এই বেজের এই পথ দিয়ে পাস হয়ে যাবে, নাকি এখন এটার ভিতর দিয়ে যাবে? এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন এখানে আমাদের এন এবং পি, যেটা এন এবং পি কে রাখা হয়েছে আসলে রিভার্স বায়াসে, এন এবং পি কে রিভার্স বায়াসে রাখাতে এই জায়গায় আমার যে ডিপ্লেশন উইথটা, সেই উইথটা অনেক বড়। এখন তাহলে দেখা যাচ্ছে এই হোলগুলা এসে এখানে কি হবে? আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে, আমি যদি লিখি লার্জ নাম্বার অফ ক্যারিয়ার will diffuse across the forward bias PN junction. এরপর আমাদের যে কোয়েশ্চেনটা অ্যারাইজ হবে বা আমাদের যে কনফিউশনের জায়গাটা, সেটা হচ্ছে এই ক্যারিয়ারগুলো ডিরেক্টলি কি আইবি বা বেস কারেন্ট, এখান দিয়ে বেজের যে পথটা সেদিক দিয়ে আমার হচ্ছে একটা বেস কারেন্ট আমি লিখে রাখলাম আইবি, এখানে কি পাস হবে কিনা, ঠিক আছে? তাহলে এখন আমাদের ইয়াটা whether the carrier contribute directly to the current IB. তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন আমরা দেখা গেছে যে এই পি এবং এপি মানে ইমিটার এবং কালেক্টর, এই দুটাকে আমরা হচ্ছে একটু লার্জার বানাইছি বেজের থেকে, তাহলে বেসটা হচ্ছে অনেক থিন। তাহলে এখানে আমাদের সিন্স এন টাইপ ম্যাটেরিয়াল, এক্ষেত্রে মানে বেসটা হচ্ছে অনেক থিন, ম্যাটেরিয়াল ইজ ভেরি থিন, অ্যান্ড আমরা দেখলাম এটা হচ্ছে লোয়ার ডোপিং। লোয়ার ডোপিং মানে কি? এটার হচ্ছে হ্যাজ আ লো কন্ডাক্টিভিটি। ওকে, তাহলে এটা যেহেতু লো কন্ডাক্টিভিটি, তাহলে এটা কি করবে? এটা করবে হচ্ছে স্মল নাম্বার অফ ক্যারিয়ারকে পাস হতে দিবে। তাহলে স্মল নাম্বার অফ দিস ক্যারিয়ার্স, কোন ক্যারিয়ার? যেগুলা কিনা ফরওয়ার্ড বায়াসিং এর মাধ্যমে ইমিটার থেকে আসলো, উইল টেক পাথ অফ লো কন্ডাক্টিভিটি, অথবা আমরা বলতে পারি হাই রেজিস্টিভিটি, না রেজিস্টিভিটি বলা ঠিক হবে না, হাই রেজিস্ট্যান্স টু দ্য বেস টার্মিনাল। তাহলে বোঝা যাচ্ছে বেস টার্মিনালের ভিতরে যে কারেন্ট আইবি দিয়ে চিহ্নিত করা হয়েছে, এটা হচ্ছে অল্প সংখ্যক ক্যারিয়ারগুলা
এখান দিয়ে পাস করবে। এবং বাকি ক্যারিয়ারগুলো কি হবে, এই একটা থিন রিজিয়ন, এরপরে হচ্ছে আমাদের বেজ এবং কালেক্টরকে যদিও রিভার্স বায়াসে রাখা হয়েছে, এই থিন রিজিয়ন অতিক্রম করে এই মেজরিটি ক্যারিয়ারগুলো কি হবে, কালেক্টরের দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে লার্জার নাম্বার অফ ক্যারিয়ার যেটা, তাহলে স্মল নাম্বার অফ ক্যারিয়ার এদিক দিয়ে গেল, এরপর আমরা বলতে পারি লার্জার নাম্বার অফ ক্যারিয়ার will diffuse across the reverse bias junction। মানে যেহেতু এটার মধ্যে দিয়ে যাওয়ার সে পথ পেল না, তাই রিভার্স বায়াস জাংশনের মধ্যে দিয়ে এগুলো চলে যাবে ইনটু দ্য পি ম্যাটেরিয়াল কানেক্টেড to the collector terminal। ওকে, তাহলে এটা যদি আমি একটু সামারি করি তাহলে কি হবে, সামারাইজ করলে ফার্স্টের হচ্ছে পিএন ইমিটার বেস, এটাকে আমরা রাখতেছি ফরওয়ার্ড বায়াসে, এবং বেস কালেক্টর এটাকে আমরা রাখতেছি হচ্ছে রিভার্স বায়াসে। এখন এটাকে ফরওয়ার্ড বায়াসে রাখাতে আমাদের ইমিটার থেকে মেজরিটি ক্যারিয়ার যেটা, সেটা খুব সুন্দরভাবে আমাদের এন টাইপে পাস হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে এন টাইপকে আমরা স্ট্রাকচার এটা এমনভাবে বানাইছি, এটা হচ্ছে খুব থিন এবং লোয়ার ডোপিং। লোয়ার ডোপিং মানে কি, লোয়ার ডোপিং মানে লোয়ার কন্ডাক্টিভিটি, দ্যাট মিনস হাই রেজিস্ট্যান্স। এখন হাই রেজিস্ট্যান্স হওয়ার কারণে এটার ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেটা যাবে হচ্ছে অনেক কম হবে। তার মানে এখানে মেজরিটি ক্যারিয়ার থেকে আসা সকল ক্যারিয়ারের মধ্যে খুব অল্প সংখ্যক ক্যারিয়ার এটা নিজের মধ্যে দিয়ে পাস করতে দিবে। ঠিক আছে, সেটা আমরা লিখছি a small number of this carrier will take this path of high resistance to the base terminal। এবং বাকি যেই ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারিয়ার থাকলো সেটা কি হবে, সেটা চলে যাবে কার মধ্যে, সেটা হচ্ছে কালেক্টরে ডিফিউজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা যদি আইই চিন্তা করি, এটা হচ্ছে আইই, এদিকে দেখলো আইবি, এবং এখান দিয়ে আইই লিখলাম, এবং এখান দিয়ে আমার একটা কালেক্টর কারেন্ট দেখা যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে ইমিটারের মধ্যে মেজরিটি ক্যারিয়ার যতগুলা, তার ম্যাক্সিমামই আমার কালেক্টরে এসে হাজির হচ্ছে, এবং তারপর এটা আইসি আকারে এই পথ দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে রিভার্স বায়াসের যে ডায়োডটা থাকলো সেটার মধ্যে যে মেজরিটি ক্যারিয়ারগুলা ইনজেক্ট হলো, সেগুলা আসলে এটার জন্য কোন টাইপের ক্যারিয়ার, বেজের জন্য হচ্ছে মাইনরিটি টাইপের ক্যারিয়ার। ঠিক আছে, এবং কালেক্টরের জন্য হচ্ছে মেজরিটি টাইপের ক্যারিয়ার। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে যতগুলা ক্যারিয়ার দিকে পাস হবে, যতগুলো ক্যারিয়ার বেজে পাস হবে, বাকি সব ক্যারিয়ারগুলো হচ্ছে কালেক্টর দিয়ে যাবে। তাহলে এটার যে ইকুয়েশনটা, কারেন্টের ইকুয়েশন, সেই কারেন্টের ইকুয়েশনকে আমরা লিখতে পারি হচ্ছে আইই, এটার কিছু সংখ্যক যাবে হচ্ছে আমার বেজে এবং কিছু সংখ্যক যাবে হচ্ছে কালেক্টরে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টরের কারেন্টের ইকুয়েশন পাচ্ছি। ওকে, তাহলে এখন আমরা যদি বলি এই যে পি টাইপ যেটা ছিল, এই পি টাইপে যে নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার, সেই পি টাইপের নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার আমি বললাম হচ্ছে ক্যাপিটাল এন। ওকে, আমি এখানে চিত্রটা বোঝার সুবিধার্থে আরেকবার আঁকতেছি। এখানে হচ্ছে আমার পি টাইপ, এখানে ছোট করে আঁকলাম এন টাইপ, এবং এখানে হচ্ছে পি টাইপ। তাহলে এখানে এই যে ইমিটার, যেটা ইমিটার রিজিয়নে যতগুলো আমার ক্যারিয়ার ছিল, কোন ক্যারিয়ার, মেজরিটি ক্যারিয়ার, যেটা কিনা এখান থেকে এখানে পাস হচ্ছে, তারপর এখানে পাস হচ্ছে। তাহলে নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার ইন ইমিটার, সেটাকে আমি লিখলাম হচ্ছে ক্যাপিটাল এন। এখন আমরা দেখতেছি বেস রিজিয়নটা অনেক থিন হওয়ার কারণে এখান দিয়ে যেই কারেন্টটা পাস হচ্ছে বা যেই ক্যারিয়ারগুলো পাস হতে পারতেছে সেগুলা হচ্ছে খুবই কম সংখ্যক, স্মল অ্যামাউন্ট অফ। তাইলে এটা আমরা বলতে পারি নাম্বার অফ ক্যারিয়ার, মেজরিটি ক্যারিয়ার ইন ইমিটার। সাপোজ আমরা ধরলাম সেটা হচ্ছে ইন ই, সেটা হচ্ছে ক্যাপিটাল নাম্বার অফ এন। এই নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ারের মাত্র 2 থেকে
5% যাবে হচ্ছে কোন রিজনে, যাবে হচ্ছে বেস রিজনে। ওকে, এবং এটার 2 থেকে 5% যদি বেস রিজনে যায়, বাকি 95 to 98% যেই ক্যারিয়ার সেটা আমার হচ্ছে কালেক্টর রিজনে যাবে। ঠিক আছে, তাহলে এখন এই কালেক্টর রিজনে যতগুলা গেল মেজরিটি ক্যারিয়ার, সেটাকে আমি বলি হচ্ছে ধরলাম হচ্ছে এন এর মাল্টিপ্লাইড কিছু অংশ। মানে ধরো যে আমার হচ্ছে এখানে এতগুলা মার্বেল আছে, এখন মার্বেল থেকে খুব অল্প সংখ্যক গেল বেজে এবং বাকি পুরাটাই গেল হচ্ছে কালেক্টরে। এন্ড পুরাটা বলতে পুরাটা কিন্তু না, মানে এখানে এন থাকলে এখানেও এন যাবে তা না, কিছু মানে পরিমাণ কম। তো কত অংশ গেল সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে আলফা এন। তাহলে এখানে যদি এন নাম্বার অফ ক্যারিয়ার্স থাকে, আমার কালেক্টরে গেল হচ্ছে আলফা এন, এবং এখানে আমার বেজে গেল হচ্ছে 1 মাইনাস আলফা ইন্টু এন। ঠিক আছে, বেজে গেল হচ্ছে 1 মাইনাস আলফা ইন্টু এন। তাহলে আমাদের এটা দাঁড়ালো এরকম, এখানে এন নাম্বার অফ ক্যারিয়ার ছিল, ম্যাক্সিমাম ক্যারিয়ার যেটা আলফা এন পরিমাণ চলে গেল কালেক্টরে, এবং বেজে গেল 1 মাইনাস আলফা এন। তাহলে এখানে আমাদের যে কারেন্টটা ছিল আইই, আর এখানে আমাদের কারেন্টটা ছিল হচ্ছে আইসি। ঠিক আছে, তাহলে আইসির মধ্যে আইসিটা কত হবে? আইসিটা হবে হচ্ছে এই যে ইমিটার যে কারেন্ট সেটার হচ্ছে আলফা পরিমাণ। তাহলে এখানে আইসিটাকে আমরা লিখতে পারি হচ্ছে আলফা আইই। এবং আরেকটা যদি চিন্তা করি, এন এবং পি এই বেস এবং কালেক্টর এই রিজিয়নটা অলরেডি রিভার্স বায়াসে আছে। এখন আমরা ডায়োডের ক্ষেত্রে দেখছি রিভার্স বায়াসে থাকলে এটার মধ্যে কি হয়, যেহেতু এটা রিভার্সিলি বায়াসড, তার মানে এটার মধ্যে একটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট আছে। ঠিক আছে, কেন? মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য একটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট আছে। এখন এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটাও তো এখানে ফ্লো হবে। তাহলে এই যে কালেক্টরের যে কারেন্টটা আইসি, শুধুমাত্র যে ওই পাশ থেকে চলে আসছে আইই, সেটার মানে শুধু সেটাই থাকবে না এটার মধ্যে, এখানে আমাদের একটা রিভার্স স্যাচুরেশন কারেন্টও থাকবে। ওকে, তাহলে এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটাকে আমরা লিখতেছি হচ্ছে আই সি ও, বা বইয়ে লেখা আছে হচ্ছে এটা আইসিও মাইনরিটি এবং এটা লেখা আছে আইসিও মেজরিটি। তাহলে আমরা কারেন্ট যেটা কালেক্টর যে কারেন্ট যেটা আউটপুট কারেন্ট আর কি, যেটা আমরা এই পাশ থেকে পাচ্ছি, সেটাকে কি লিখতে পারি? আইসি ইকুয়াল টু আলফা আইই প্লাস আইসিও। এখন উপরের যে ইকুয়েশন, এই ইকুয়েশনে যদি আমরা এটা বসিয়ে দিই, তাহলে আমরা উপরের ইকুয়েশন পাইছিলাম হচ্ছে আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। এখানে আইসি এর মান আমরা বসিয়ে দিতে পারি হচ্ছে আলফা আইই প্লাস আইসিও। এখন আরও আমরা বলতে পারি এই আইসিও যেটা, এটা যেহেতু কি রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এটার পরিমাণ আমরা জানি ফরওয়ার্ড বায়াসের যে কারেন্টটা হয় সেটার থেকে অনেক কম। সো অনেক ক্ষেত্রে আমরা লিখতে পারি আইসি approximately is equal to alpha IE. সো এখান থেকে আমরা আলফা ইকুয়াল টু পাই আইসি ডিভাইডেড বাই আইই। এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা আমি আসতেছি। তার মানে এটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আইবি প্লাস আলফা আইই। ওকে, তাহলে এটা পেলাম। এই যে আলফাটা, এই আলফাটাকে বলা হয় হচ্ছে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, অথবা আরেকটা নাম আছে এটার, যেটাকে বলা হয় হচ্ছে কমন বেস কারেন্ট গেইন। কমন বেস কথাটা আসছে, বেসটা হচ্ছে বোথ এই সাইডেও কমন, জাংশন 1এও কমন এবং জাংশন 2তেও কমন। তাহলে এটা হচ্ছে কমন বেস কারেন্ট গেইন, এবং আমরা যেহেতু কারেন্টের রিলেশন দিয়ে এই একটা কনস্ট্যান্টটাকে নিয়ে আসতেছি আলফা, সেটাকে বলা হয় হচ্ছে কমন বেস কারেন্ট গেইন। ওকে, এবং আমরা দেখতেছি এটা কত হয়, এটা 1-এর কাছাকাছি বাট 1 না। তাইলে এটাকে যদি আমরা ভ্যালু চিন্তা করতে চাই যে এটার ভ্যালু কত হতে পারে, এটা হতে পারে 0.95 টু 0.98। এই যে যত পার্সেন্ট মেজরিটি ক্যারিয়ারেরটা কালেক্টরে গেছিল, ঠিক আলফার মানও তত পার্সেন্টই হতে পারে। ঠিক আছে, এবং কেন হলো? কারণ এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা অনেক ছোট। তাহলে এখানে আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট এভাবে লিখতে পারি। এবং এই পাশে যে ইকুয়েশনটা লিখছি এটার ক্ষেত্রে আসি, রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেহেতু অনেক ছোট, তাহলে এখান থেকে আইই সমান আমরা পাচ্ছি আইবি প্লাস আলফা আইই,
এখানে আমরা লিখে রাখি IE is much larger than ICO, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, তাই এটাকে নেগলেক্ট করতে পারে না। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে IB ইকুয়াল টু 1 মাইনাস আলফা ইন্টু IE, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাই 1 মাইনাস আলফা ইকুয়াল টু IB ডিভাইডেড বাই IE। ওকে, তাহলে দুইটা রিলেশন পাইলাম, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আমাদের 1 মাইনাস আলফা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল ট্রানজিস্টরের অপারেশন। একইভাবে এখানে আমি ব্যাখ্যা করলাম পিএনপি, একইভাবে এনপিএন এরটাও ব্যাখ্যা করা যায়। তাহলে এনপিএন ট্রানজিস্টরের অপারেশন যদি আমরা ছোট করে বলি তাহলে এটা কীরকম হবে, এখানে আমরা এনপিএন একটা ট্রানজিস্টর রাখি, এটা NPN। এখন এখানে আমাদের নাম্বার অফ ক্যারিয়ার্স হিসেবে মেজরিটি হিসেবে থাকবে ইলেকট্রন, এখানে হচ্ছে হোল, এখানে হচ্ছে ইলেকট্রন। তাহলে এটাকে ফরওয়ার্ডে বায়াসে রাখতে গেলে আমার ব্যাটারিটাকে এভাবে যুক্ত করতে হবে এবং এটাকে রিভার্স বায়াসে রাখতে গেলে যুক্ত করতে হবে। এটা আমার ইমিটার, এটা বেস, এটা হচ্ছে কালেক্টর। এখন দেখা যাচ্ছে এটাকে ফরওয়ার্ড বায়াসে রেখে দিছি এই জাংশনকে এবং এটাকে রিভার্স বায়াসে। তো ফরওয়ার্ড বায়াসে রাখতে হলে ইলেকট্রনগুলো আমার এদিকে ফ্লো করবে। ওকে, ইলেকট্রনগুলো যদি এদিকে ফ্লো করে তাহলে আমার কারেন্টের ডিরেকশন হবে ইলেকট্রন ফ্লোয়ের উল্টা দিকে। তাহলে এক্ষেত্রে আমার হবে এটা হচ্ছে IE এরকম। একইভাবে এখানে স্মল নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার মানে স্মল নাম্বার অফ ইলেকট্রন এদিকে ফ্লো করবে। তাহলে ইলেকট্রন যেহেতু নিচের দিকে ফ্লো করতেছে, আমার IB যেটা সেটার ডিরেকশন হবে এদিকে উপরের দিকে এবং বেশিরভাগ মেজরিটি ক্যারিয়ার এটার ভিতরে প্রবেশ করে যাবে কালেক্টরের ভিতরে। তাহলে ইলেকট্রন আমার পুরাপুরি এদিকে ডান সাইডে যাচ্ছে, তাহলে এখানেও আমার এই বরাবর হবে হচ্ছে IC। এবং এক্ষেত্রেও আমরা যদি চিন্তা করি আমাদের কারেন্টের রিলেশনটা হবে IC IB, এই দুইটা নোট যোগফল হবে IE। তাহলে IE ইকুয়াল টু IC প্লাস IB, ঠিক আগের মতোই। তাহলে আগেরটা ছিল আমাদের PNP আর একটা হচ্ছে NPN, ঠিক আছে। এখন আমরা ট্রানজিস্টরের সিম্বলে আসি যে PNP এবং NPN এই ট্রানজিস্টরগুলোকে কিভাবে সিম্বলাইজ করা হয়, আমরা একটা সার্কিটের ভিতরে এগুলাকে কিভাবে লিখব। তাহলে সিম্বল যদি আসি, সিম্বল হচ্ছে আমার ট্রানজিস্টরের সিম্বলটা এরকম, এটা এখানে একটা অ্যারো, এখান থেকে এটা এরকম। এটা হচ্ছে আমার বেস রিজিয়ন, এটা হচ্ছে আমার কালেক্টর রিজিয়ন, এটা হচ্ছে ইমিটার রিজিয়ন। ওকে, এটা কোন ট্রানজিস্টর, এটা হচ্ছে আমার NPN ট্রানজিস্টর। এবং PNP ট্রানজিস্টর যদি আঁকি, PNP ট্রানজিস্টরেও সেম, এটা বেস, এটা কালেক্টর, এটা হচ্ছে ইমিটার, শুধুমাত্র এই অ্যারোর দিকটা হচ্ছে উল্টা হবে। তাহলে এটাও আমাদের মনে রাখার উপায় আছে, এটাকে বলা হয় হচ্ছে নট, মনে রাখার জন্য নট পয়েন্টিং ইন, মানে এই অ্যারোটা ভিতরের দিকে পয়েন্ট করতেছে না, সেটা হচ্ছে আমার NPN, যেটাকে আমরা মনে রাখার সুবিধাতে বলতে পারি নট পয়েন্টিং ইন, আর PNP হচ্ছে পয়েন্টিং ইন। এবং কেন এই ডিরেকশনটা এরকম আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কি আমার NPN ট্রানজিস্টর না। তাহলে NPN ট্রানজিস্টরে আমার ইয়াটা কোন দিকে যাচ্ছে, E থেকে B এবং C এদিকে যাচ্ছে হচ্ছে ইলেকট্রন এবং কারেন্টের ডিরেকশন হচ্ছে CBE। তাহলে আমার ইমিটার দিয়ে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, তাহলে ইমিটার দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে, এই কারণে অ্যারোটা এদিকে দেওয়া হয়েছে। এবং PNPর যদি চিন্তা করি, PNP দেখা যাচ্ছে ইমিটার থেকে কারেন্টটা এভাবে ভিতরে ঢুকতেছে, তাইলে এখন ইমিটারের রিজিয়নে কারেন্টটা ভিতরে ঢুকতেছে, এই কারণে এটা অ্যারো এভাবে দেওয়া হয়েছে। এবং মনে রাখার জন্য আমরা এই ইয়াটা ইউজ করি নট পয়েন্টিং ইন এবং পয়েন্টিং ইন, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ট্রানজিস্টরের সিম্বল। এবং NPN PNP এই দুটো ট্রানজিস্টরের মধ্যে NPN ট্রানজিস্টরটাকে সবচেয়ে বেশি ইউজ করা হয়, কেননা ইলেকট্রনের মোবিলিটি হোলের মোবিলিটির থেকে বেশি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে NPN is used generally because the mobility of electron is larger than hole.
এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রিভার্স স্যাচুরেশন কারেন্টও আছে এবং ফরওয়ার্ড যে কারেন্ট সেটাও আছে। তার মানে একই সাথে হোল এবং ইলেকট্রন দুইটাই ফ্লো হচ্ছে। ইনজেকশন প্রসেসে দুইটারই আমাদের পার্টিসিপেশন আছে, এই কারণে এটার নাম ছিল বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ঠিক আছে, তাহলে এটুকুই হচ্ছে আমাদের ট্রানজিস্টরের আপাতত বেসিক। এরপরে আমরা ট্রানজিস্টরের বাকি যেই পার্টগুলো সেগুলো পড়ব।